গণভোটের সময় নিয়ে রাজনীতির মাঠে উত্তাপ থাকলেও এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। গণভোট আগে হলে সেটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা তা নির্ভর করছে কোন আঙ্গিকে ভোট হবে তার উপর। তবে আলাদাভাবে দুটি বড় ভোট আয়োজনের জন্য 3 মাস সময় যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কিন্তু এর আগে গণভোট চাচ্ছে জামায়াত সহ কয়েকটি দল। আলাদাভাবে দুটি বড় ভোট আয়োজনের জন্য 3 মাস সময় কি যথেষ্ট বলে মনে করেন? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। না দেখেন, আপনি ডিপেন্ড করছে যে আপনি গণভোটটা কখন করবেন। জামাত যে দাবিটা করছে যে তারা নভেম্বর মাসে গণভোট চায়, এটা নভেম্বর মাসে সম্ভব নয় আমি মনে করি। আর আমি মনে করি যে প্রস্তাবটা নির্বাচনের দিনই যে গণভোটের বিষয়টা সেটা হতে পারে। কারণ আপনি যে গণভোট করবেন, যে বিষয়গুলো নিয়ে গণভোট করবেন, এই বিষয়ে তো আপনার একটা প্রচারণা চালাতে হবে। সেই প্রচারণার জন্য তো একটু সময় লাগবে। সেই সময়টা তো পেতে হবে এবং মানুষকে তো জানতে হবে যে কি বিষয়ে তারা ভোট দিচ্ছে, সেগুলোর বিষয়বস্তু কি। সুতরাং আমি মনে করি যে এটা এত তাড়াতাড়ি হওয়ার কোনো সুযোগ নাই, মানে নভেম্বরে হওয়ার কোনো সুযোগ নাই। এটা ভোটের দিন হওয়াটাই বাস্তবসম্মত এবং যুক্তিসম্মত। এবং বিএনপি মহাসচিব কিন্তু বলেছেন যে গণভোটের বিষয়ে একমত দলটি, তবে হতে হবে জাতীয় নির্বাচনের দিনই। তিনি আরো বলেছেন যে গণভোট নিয়ে সরকারের এমন পরিস্থিতি তৈরি করছে যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হয়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমি এটা মনে করি না যে তারা জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, মানে পিছানোর জন্য এই কাজটা করছে। এটা হয়তো তাদের রাজনৈতিক অন্য কোনো কৌশল আছে এটা করার পেছনে, আমার কাছে মনে হয়। এবং তারা হয়তো এটা হতে পারে যে তারা জনগণের সামনে আহ, মানে অ্যাকচুয়ালি তারা নিজেদের ইমেজ এমন ভাবে তৈরি করতে চায় যে তারা সংস্কারের বিষয়ে খুবই আন্তরিক, কিন্তু একটি পক্ষ তারা চায় না যে সংস্কার হোক। এরকম একটা প্রচারণার মাধ্যমে তারা হয়তো একটা বাড়তি সুবিধা নিতে চায়। এই সামনের নির্বাচনে সেই সুবিধাটাকে তারা কাজে লাগাতে চায়। তবে এটা আমি মনে করি না যে নির্বাচন পেছানোর কোনো আম, বিষয় এটার সাথে যুক্ত আছে। আমার মনে হয় নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনাই বেশি। এবং জামায়াত সহ কিন্তু সমমনা 8 দল গতকাল গণভোটের তারিখ ঘোষণার দাবিতে রাজধানীতে বিক্ষোভও করেছে। এ সময় ঢাকা চলো কর্মসূচিরও ঘোষণা দেওয়ার কথা বলেছে দলটি। বিএনপি এবং জামায়াতের এই পরস্পর বিরোধী অবস্থান কিভাবে সমাধান সম্ভব বলে মনে করছেন? না, আমি মনে করি যে এখন সরকারের উচিত স্ট্রং পজিশনে যাওয়া। আইদার তাদেরকে বলতে হবে যে আমরা আম, গণভোটের বিষয়ে তাদের একটা তারিখ ঘোষণা করেই দিতে হবে এবং এটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা গণভোটটা আগে চায় না ইলেকশনের দিন। সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা রুলিং দিয়ে দিতে হবে তাকে। এতে হয়তো কোনো কোনো দল ক্ষুব্ধ হবে, কিন্তু ক্ষুব্ধ হলেও আমার ধারণা চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা বিষয়টা মেনে নেওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আর কি। আর জি, বলুন। জি জি, গণভোট নিয়ে কি এখনই ব্যবস্থা নেওয়া উচিত কিনা কি মনে করেন? না, আমি মনে করি না যে গণভোট, আমি মনে করি যে গণভোটটা, আমার ব্যক্তিগত মত হচ্ছে গণভোটটা আপনার ফেব্রুয়ারিতেই নির্বাচনের সাথেই হতে হবে এবং সেই বিষয়েই নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া ভালো। তবে এটার আরেকটা যুক্তি আছে আপনার। গণভোটটা যদি আপনি নির্বাচনের দিনে করেন, আরেকটা সুযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোর সামনে আছে যে এই গণভোটের বক্তব্যটা তারা নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর মধ্যেই তারা অন্তর্ভুক্ত করে সেটা মানুষের কাছে প্রচার কার্য চালিয়ে যেতে পারে। এতে করে মানুষ এই গণভোটের বক্তব্য সম্পর্কে তারা স্পষ্ট একটা ধারণা পাবে বলে আমি মনে করি এবং সেটার জন্য 2 মাস সময় অনেক সময়, যথেষ্ট সময়। আমি মনে করি তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক দল মাঠে নেমে পড়তে পারে এই বিষয়গুলো। জনাব সাবির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।